হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যাক অনলাইন টেকনোলজি। আজকে একটা খুবই দারুণ খবর, কেন্দ্র সরকারের তরফ থেকে খবরটা আমার না। আপনারা হয়তো অবশ্যই জানেন যে মোদী সরকারের একটা স্কিম চালু করে লঞ্চ করেছিলেন কিছুদিন আগে, যেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে আপনারা জানেন যে প্রতিটা ভারতের নাগরিককে, প্রতিটা বাড়ির মানুষকে, প্রতিজনকে একটা করে টয়লেট স্থাপন করতে হবে, এমনকি ফ্রিতে মোদী সরকার বানিয়ে দিবে। এর হয়তো অনেকে পেয়েছেন কিংবা অনেকে পাননি। এখনও আপনাদের হয়তো নতুন নতুন ঘর তৈরি করছেন, কিন্তু আপনাদের টয়লেটের একটা দরকার, প্রতিটা মানুষের গ্রাম থেকে শহরে সবারই দরকার। তো এই ফ্রি টয়লেটটি মোদী সরকারের কীভাবে পাবেন? এর আগেও জানেন তো মোদী সরকার তো ফ্রি টয়লেট দেয়, কিন্তু কীভাবে পাবেন? এবার ভাবেন যে অফলাইন আমি যদি অ্যাপ্লাই করি বিভিন্ন দপ্তরে গিয়ে, বিভিন্ন অফিসে গিয়ে, তাহলে আপনাদের হয়তো কাজ নাও হতে পারে। কিন্তু মোদী সরকার এসব কথা চিন্তা করে, কোনো দুর্নীতি যেন না হয় তার কথা চিন্তা করে অনলাইন ওয়েবসাইট, অনলাইন একটি পরিষেবা চালু করেছেন। এই ফ্রি টয়লেটের জন্য আবেদন করতে পারে, আর সেই টাকাটা আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে দিবে। তবে সেই ফ্রি টয়লেটের জন্য অনলাইন আবেদন করবেন এবং কীভাবে আপনার অ্যাকাউন্টে সেই ফ্রি টয়লেটের টাকাটা আসবে, তো আজকের ভিডিওতে সেই প্রসেসটা আমি দেখাবো। তো আমার চ্যানেলে যুক্ত থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি নিত্য নতুন অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করছি। তো প্রথমে আপনারা গুগলের সার্চ বারে লিখবেন স্বচ্ছ ভারত মিশন। হ্যাঁ, আমি লিখছি, আপনারা এইভাবে লিখে সার্চ করবেন। হ্যাঁ, আপনারা মোবাইলেই করবেন, নিজে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, তো স্বচ্ছ ভারত মিশন আমার লেখা হয়ে গেছে। এবার এখানে সার্চ করব। সার্চ করে এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট স্বচ্ছ ভারত মিশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁ, এইভাবে পেজ খুলছে। এবার এই দেখেন মেনু দেখতে পাচ্ছেন, মেনু ডান দিকে ওই তিনটা টান দেখতে পাচ্ছেন, সোজা করে উপর দিকে তিনটা টানে ক্লিক করবেন। মেনুর সোজা করে ডান দিকে, সেখানে ক্লিক করার পর এখানে চলে এসেছে সিটিজেন কর্নার। সিটিজেন কর্নারে ক্লিক করবেন। সিটিজেন কর্নার ডান দিকে করতে হবে, কিন্তু ডান দিকে করার পর এই অ্যাপ্লিকেশন ফর IHHL এ ক্লিক করবেন। IHH এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা পেজ খুলে গেছে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগইন আইডি বানিয়ে এখানে আপনাদের পেজটাতে এন্টার করতে হবে। তো আমার তো তৈরি করা আছে, তো আমি লগ ইন হয়ে যাবো, সাইন ইন হয়ে যাবো। কিন্তু আপনাদের একবার দেখে দিচ্ছি যে আপনি সেই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন। সিটিজেন রেজিস্ট্রেশন, এই সিটিজেন রেজিস্ট্রেশনে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। তো সিটিজেন রেজিস্ট্রেশন একবার, হ্যাঁ, সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ খুলছে। হ্যাঁ, খুলে গেছে। এখানে আপনারা কী করবেন, ওই উপরে মোবাইল নাম্বার, এটা পারবেন সবাই, মোবাইল নাম্বার, নেমের জায়গায় নিজের নাম, জেন্ডার, তারপরে অ্যাড্রেস, স্টেট সিলেক্ট করবেন, তারপরে ক্যাপচা দেবেন। ক্যাপচা দিয়ে সাবমিট করে তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা সবাই করতে পারবেন। তো আমার তো লগ ইন আইডি করা আছে, তো আমি লগ ইন হয়ে যাই। উপরে যেমন আছে এন্টার ইওর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার বসিয়ে এবার পাসওয়ার্ড বসাচ্ছি। আমি মোবাইল নাম্বার বসাই দিই, ওটা হচ্ছে আইডি। হ্যাঁ, এবার পাসওয়ার্ড বসাই দিই। পাসওয়ার্ড বসার পর এবার ক্যাপচাটা ইনপুট করতে হবে খেয়াল করে। ব্যাস, ক্যাপচা সঠিকভাবে দিয়ে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন হয়ে যাই। ব্যাস, সাইন ইন হওয়ার পর এই দেখেন, হ্যাঁ, আমার পেজ জাস্ট ওপেন, হ্যাঁ, খুলে গেছে। এবারে পরে দেখতে পাচ্ছেন যে আমার নাম চলে এসেছে সাজ্জাক আলী, সিটিজেন, স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার, তারপর অ্যাড্রেস সব চলে এসছে। এবার উপরে কোনটার দিকে দেখতে পাচ্ছেন তিনটা টান, ওখানে ক্লিক করার পর নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশান ক্লিক করার পর ফর্মটি খুলে যাবে। এই ফর্মটি আপনাকে নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে হবে, সঠিকভাবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট নেম তো আগে সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল। এবার ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন, ওই তীর মার্কার জায়গাটাতে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করার পর আমি নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, আপনারা নিজের করবেন মালদা। তারপরে ব্লক নেম, এবার ব্লক নেম আমি নিজের ব্লক সিলেক্ট করছি, যেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর 1, আপনারা নিজেরটা করবেন। এবার গ্রাম পঞ্চায়েত আমার বারোই সিলেক্ট করে নিয়েছি। এবার ভিলেজ অটোমেটিক চলে আসবে। আমার নিজের ভিলেজ হচ্ছে টেঙ্গিয়াপাড়া, আমি টেঙ্গিয়াপাড়া সিলেক্ট করছি। এবার তারপরে হ্যাবিটেট নেম আপনার ভিলেজ অটোমেটিক হয়ে থাকবে, ওখানে ক্লিক করতে হবে। হয়ে গেছে, ওটা সেকশন এ কমপ্লিট। এবার সেকশন বি, টয়লেট ওনার্স পার্টিকুলার, মানে যে ব্যক্তি নামে করতে চাই যে স্যার, এখানে ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ আধারে যে বানাটা আছে, সঠিক অক্ষরটা সেটাই দিতে হবে, যেরকম স্প্লিংটা আছে। এবার আধার নাম্বার নিচে, হ্যাঁ, আধার নাম্বারটা ওখানে সঠিকভাবে নিজের সঠিক আধার নাম্বারটা দেবেন। এবার ওই ছোটো বক্সটাতে টিক দিবেন। টিক দেওয়ার পর ভ্যারিফাই আধার নাম্বারে ক্লিক করবেন, তাহলে ভ্যারিফাই হয়ে যাবে। দেখেন, আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, এই দেখেন সবুজ কালি চলে এসেছে, ভ্যারিফাইড সাকসেসফুলি, ভ্যারিফাইড হয়ে গেছে। এবার এখানে নিজের গার্জেনের নাম, ফাদার কিংবা হাজব্যান্ডের নাম, তো আমি বাবার নাম দিচ্ছি, ফাদার নেম। এবার জেন্ডারে সিলেক্ট করবেন, জেন্ডার মেল অবশ্যই। হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করবেন, APL না BPL, তো আমার BPL, তো BPL, আপনার APL হলে BPL সিলেক্ট করবেন। সাব ক্যাটাগরিতে SC ST না জেনারেল, তো আমার জেনারেল ক্লিক করলাম। এবার ওই দেখ আধার কার্ড,
আধার কার্ড ডিটেলস চলে এসেছে। এবার মোবাইল নাম্বার, ওখানে মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, ঠিক আছে। এটা যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে, কিংবা যেটাতে ক্রিয়েট করেছেন ওটা দিলেও হবে। মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এইখানে অ্যাড্রেসে স্টার মার্ক আছে, মানে স্টার মার্কগুলো পূরণ করতে হবে, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমি অ্যাড্রেসটা ক্লিক করে দিলাম, একটু টেনে টেনে আপনারা অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এবার সেকশন বি, ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। তো যেই ব্যাংকের আপনি বসাতে যাচ্ছেন সেই ব্যাংকের প্রথমে আপনাকে আগে ওখানে আইএফসি কোডটি দিতে হবে। তো এই আইএফসি কোড আপনি ব্যাংকের যেই ব্যাংক এন্টার করবেন সেটা আইএফসি কোড। তো আমি ব্যাংকের আইএফসি কোডটা লিখি। হ্যাঁ, আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, তো PNB 00943220। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নেম, এই দেখুন ব্যাঙ্কে আইএফসি কোড দিলেই ব্যাংকের নাম আর অ্যাড্রেস ঠিক মানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এবার আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমার এন্টার করি। আমার যেটা আছে এটা বলবো না ভাই, আপনারা তো শুনে নেবেন। হ্যাঁ, তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সিক্রেটলি দিচ্ছি এখানে। হ্যাঁ, এবার উপরে সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে সেম একই ডিজিটগুলো সেম অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার আমি একবার জাস্ট করলাম। তো এবার কী করবেন, এই স্ক্যান পেজ, এই চুজ ফাইলে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে অ্যাকাউন্ট বইয়ের ছবি দিতে হবে, PDF ফাইলও হতে পারে, কিন্তু হ্যাঁ 200 KB আন্ডারে যেন ওর সাইজ হয়, সে আপনার বইটার এই অ্যাকাউন্ট বইটার পাসবুকটার ছবিটা 200 KB আন্ডারে। তো ওটা আপনি আগে থেকে তৈরি করে নেবেন। তো আমার তৈরি করা আছে 200 KB মধ্যে ওটা ছবি, আমার মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা আপনার যেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যায়, কারণ ওই অ্যাকাউন্টটাতে আপনার টাকাটা ঢুকবে টয়লেটের। তো 200 KB মধ্যে আপনারা করে নেবেন। হ্যাঁ, এই ক্যামেরার রেজুলেশন কমিয়ে আপনারা সেটা করতে পারবেন, কিংবা অনলাইন হয়। আমি এটাকে পরবর্তীতে ভিডিওতে বলে দেবো কীভাবে তৈরি করতে কম কেবিতে। তো আমার অ্যাকাউন্ট বইটা সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করা হয়ে গেলে এই দেখেন আর ছবিটা দেখাবে না, কিন্তু এরকম MG দেখাচ্ছে, ঠিক আছে। এবার একবার আমার তো ওটা ইনপুট হয়ে গেছে আমার পাসবুকটা। এবার আপনি ফর্মটা পুরো একবার চেক করে নিতে পারেন। আমার চেক করা হয়ে গেছে, সব তো ঠিকই দিলাম। এবার করতে হবে কি, হ্যাঁ ব্যাস, এবার নিচে যে অ্যাপ্লাইয়ের বাটন আছে সে অ্যাপ্লাইয়ে আপনাকে ক্লিক করতে হবে। সে অ্যাপ্লাই আমি ক্লিক করি, তাহলে আমার ফর্মটি স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে সরকারি ওয়েবসাইটে টয়লেটের জন্য ক্লিক করে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর দেখি কি আসছে। কই রে ভাই, একটু তাড়াতাড়ি নেটটা চল না। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন একটা অটোমেটিক চলে আসলো, ইউর অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দেন। হ্যাঁ, এই দেখেন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিয়ে দিয়েছে, এবং কি আপনার মোবাইলে একটা মেসেজও আসবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার সাকসেসফুলি সাবমিট হয়েছে এই ফ্রি টয়লেটের জন্য, স্বচ্ছ ভারত মিশনের জন্য। তো আপনি এই রেজিস্ট্রেশন আইডিটা আপনারা লিখে রাখবেন, কিংবা মেসেজও অটোমেটিক থেকে যাবে, এটাতে পরবর্তীতে আপনি চেক করতে পারবেন। এই দেখেন আমি মেসেজটা একবার ক্লিক করলাম, মেসেজটাতেও আছে আমার সেই স্বচ্ছ ভারত মিশনের রেজিস্ট্রেশন নাম্বারটা। এটার মাধ্যমে পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্রুভড হয়েছে কি না, কোনো কারণবশত ছোটোখাটো ভুলে রিজেক্ট হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।